বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার বাংলা অনুবাদ ৮১ নম্বর আয়াত থেকে শুরু করছি। বস্তুত যারা কোনো পাপ করে এবং তাদের পাপ তাদেরকে পরিবেষ্টন করে রাখে, তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। আর যারা ঈমান রাখে ও সৎ কাজ করে, তারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। স্মরণ করো, যখন আমি বনি ইসরাইল থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও দাসত্ব করবে না, পিতামাতা, আত্মীয় স্বজন, অনাথ ইয়াতিম, অসহায়দের মিসকিন সঙ্গে সদাই আচরণ করবে, মানুষকে ভালো কথা বলবে, নামাজ আদায় করবে ও জাকাত দান করবে। কিন্তু পরে অল্প কিছু লোক ছাড়া তোমরা সবাই সেই ওয়াদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। স্মরণ করো, যখন তোমাদের থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা নিজেদের মধ্যে রক্তপাত করবে না এবং নিজেদের লোকদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেবে না, তখন তোমরা স্বীকার করেছিলে, আর তোমরাই তো তার সাক্ষী। তারপর এই তোমরাই নিজেদের লোকদেরকে হত্যা করছো, তোমাদের একদল লোককে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমরা পাপ ও বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তাদের শত্রুদেরকে সহযোগিতা করছো। আর যদি তারা তোমাদের কাছে যুদ্ধবন্দী হয়ে আসে, তাহলে আবার তাদের মুক্তির জন্য মুক্তিপণ নিচ্ছ, অথচ মুক্তিপণ দিচ্ছ, অথচ তাদেরকে বের করে দেওয়াটাই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের কিছু বিশ্বাস করো আর কিছু অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এমন কাজ করে, তাদের প্রতিফল অন্য কিছু নয়, পার্থিব জীবনে বড় রকম লাঞ্ছনা, আর কিয়ামতের দিন তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে কঠোর শাস্তির দিকে। তোমরা যা করছো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। ওরাই পরকালের মূল্যে পার্থিব জীবন ক্রয় করেছে, সুতরাং ওদের শাস্তিও লাঘব করা হবে না এবং ওদেরকে সাহায্যও করা হবে না। আমি মোসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একে একে আরও রাসূল পাঠিয়েছি। মরিয়ম পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছি এবং পবিত্র আত্মার জিব্রাইলের মাধ্যমে তার পৃষ্ঠপোষকতা করেছি। তবে কি যখনই তোমাদের কাছে তোমাদের অমতপুত বিষয় নিয়ে কোনো রসুল এসেছে, তখনই তোমরা নিজেদেরকে বড় মনে করেছো, কারণ সেই রসুলদের এক দলকে তোমরা অবিশ্বাস করেছ এবং এক দলকে হত্যা করেছ। তারা বলেছিল, আমাদের অন্তরসমূহ মোড়কবদ্ধ, অর্থাৎ আল্লাহর কথা শুনতে পায় না। আসলে তাদের কুফুরির কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন, তাই তারা কমই বিশ্বাস করে। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এই কোরআন এলো, যা তাদের নিকট বিদ্যমান, কিতাবে তাওরাত আর ইনজিল সত্যতা স্বীকারকারী, আর ইতিপূর্বে তারাই শেষ নবী ও তার কিতাবের প্রসঙ্গ তুলে কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত, কিন্তু যখন তাদের এই পূর্ব পরিচিত বস্তুই তাদের কাছে এলো, তখন তারা তা অবিশ্বাস করল। আর তাই অবিশ্বাসীদের উপর আল্লাহর অভিশাপ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, তা কত খারাপ। এই যে আল্লাহ তার বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা তার অনুগ্রহ প্রেরণ করেন, এটা মানতে না পেরেই তারা আল্লাহর নাজিলকৃত বস্তু কোরআন অবিশ্বাস করছে, তাই তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হয়েছে। এই অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা বিশ্বাস করো, তখন তারা বলে, আমরা আমাদের কাছে যা নাজিল করা হয়েছে তা বিশ্বাস করি, কিন্তু তারপরে যা নাজিল করা হয়েছে তা তারা অবিশ্বাস করে, অথচ তা সত্য। এবং তাদের কাছে যা আছে, অর্থাৎ তাওরাতের ইনজিল যে আছে, তারও তারা সমর্থক। বলো, তোমরা যদি বিশ্বাসী হও, তাহলে অতীতে আল্লাহর নবীদেরকে হত্যা করতে কেন? নিশ্চয়ই মূসা তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু সে চলে যাবার পর তোমরা উপাস্য হিসেবে বাছুর গ্রহণ করেছিলে এবং এভাবে নিজেদের প্রতি জুলুম করেছিলে।
স্মরণ করো যখন তোমাদের কাছে প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম ও তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরেছিলাম আর বলেছিলাম তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আর আমার কথা শোনো। তারা বলেছিল, আমরা শুনলাম আর অমান্য করলাম। কুফরির কারণে তাদের অন্তরে উপাস্য হিসেবে বাছুর প্রীতি বদ্ধমূল হয়েছিল। বলো, তোমরা যদি তোমাদের দাবি অনুযায়ী ইমানদার হয়ে থাকো, তাহলে তোমাদের ইমান তোমাদের যা করতে বলে তা কত খারাপ। তাদেরকে বলো, তোমাদের কথা অনুযায়ী আল্লাহর কাছে পরকালের নিবাস যদি অন্য লোকদের ছাড়া কেবল তোমাদের জন্যই খাস হয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করতে পারো যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা তা কখনো কামনা করবে না। আল্লাহ এই জালিমদের কথা ভালো করেই জানেন। তুমি অবশ্যই তাদেরকে বেঁচে থাকার প্রতি সব মানুষের চেয়ে অধিক আগ্রহী দেখতে পাবে, এমনকি মুশরিকদের চেয়েও। তাদের একজন 1000 বছর বয়স পেতে চায়, কিন্তু তা পেলেও ওই দীর্ঘ জীবন তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। তারা যা করছে আল্লাহ তা ভালোভাবেই দেখছেন। বলো, হে জিব্রাইলের শত্রু, কারণ সে আল্লাহর নির্দেশেই তোমার অন্তরে এই কোরআন নাজিল করেছে, যা তার আগের কিতাবের তাওরাত আর ইঞ্জিলের সত্যতা স্বীকারকারী এবং বিশ্বাসীদের জন্য দিক নির্দেশনা আর সুসংবাদ স্বরূপ। যে আল্লাহর, তার ফেরেশতা, রসুলদের এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু, সে যেন জেনে রাখে যে আল্লাহ অবশ্যই কাফেরদের শত্রু। আমি তোমার কাছে স্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছি, ফাসেকরা ছাড়া কেউ তা অস্বীকার করতে পারে না। তাহলে কি যখনই তারা কোনো প্রতিজ্ঞা করেছে তখনই তাদের কোনো না কোনো দল তা ভঙ্গ করেছে? আসলে তাদের অধিকাংশেরই প্রকৃত ঈমান নেই। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল এসেছেন, যিনি তাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যতা স্বীকার করেন, তখন এই কিতাবধারীদের একটি দল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ফেলে রেখেছে যেন তারা এ সম্পর্কে জানেই না। সুলাইমানের রাজত্বের নামে শয়তানেরা যা পাঠ করত তারা তা মানতে লাগলো। তবে সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানেরাই কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো। আর ব্যাবিলনে 2 ফেরেশতা হারুত আর মারুতের কাছে যা নাজিল করা হয়েছিল তারা তার প্রতিও ঝুঁকে পড়ল। অথচ ওই 2 ফেরেশতা কাউকে সেই জিনিস শেখানোর সময় আগেই বলে নিত, আসলে আমরা কিন্তু একটি পরীক্ষা, তাই আমাদের শেখানো জিনিস দ্বারা কুফরি করো না। তারপরও তারা তাদের কাছ থেকে এমন জিনিস শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত, যদিও তারা আল্লাহর হুকুম ছাড়া ওই জিনিস দ্বারা কোনো ক্ষতি করতে পারত না। তারা যা শিখত তাতে তাদের ক্ষতি হতো, কোনো উপকার হতো না। তারা নিশ্চয় জানতো যে যে ব্যক্তি এই জিনিস কিনবে, আয়ত্ত করবে, তার জন্য পরকালে কল্যাণের কোনো অংশ নেই। যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কত খারাপ, যদি তারা তা জানতো। আর যদি তারা প্রকৃত ঈমান আনত আর আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আরও উত্তম প্রতিফল পেত, যদি তারা তা জানত। হে ঈমানদারগণ, তোমরা রাসূলকে সম্বোধনকালে রাই না, আমাদের প্রতি লক্ষ্য রাখুন বলো না, বরং উনজুর না, আমাদের দিকে তাকান বলো, আর মনোযোগ দিয়ে শোনো। কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিতাবধারী কিংবা মুশরিকদের মধ্যে যারা অবিশ্বাসী, তারা চায় না যে তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে কোনো কল্যাণ আসুক, কিন্তু আল্লাহ তার অনুগ্রহের জন্য যাকে ইচ্ছা মনোনীত করেন। আল্লাহ বিপুল অনুগ্রহের মালিক। আমি যে আয়াত রহিত কিংবা বিস্মৃত করি, তার জায়গায় তার চেয়ে ভালো কিংবা অনুরূপ আয়াত নিয়ে আসি। তোমার কি জানা নেই যে আল্লাহ সব কিছু করতে সক্ষম? তোমার কি জানা নেই যে আসমান ও জমিনে কর্তৃত্ব একমাত্র আল্লাহরই,
আসলে আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো বন্ধু বা সাহায্যকারী নেই। অতীতে মূসাকে যেমন প্রশ্ন করা হয়েছিল, তোমরা কি তোমাদের রসুলকেও তেমনই প্রশ্ন করতে চাও? ঈমানের পরিবর্তে যে কুফরি গ্রহণ করে সে অবশ্যই সঠিক পথ হারিয়ে ফেলল। তাদের কাছে সত্য প্রকাশ পাওয়ার পরও তাদের কিতাবধারী ইহুদি আর খ্রিস্টান নিজেদের ঈর্ষাবশত তোমাদের ঈমান গ্রহণের পর আবার তোমাদেরকে কাফের বানাতে চায়। তোমরা ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা করে যাও এবং উপেক্ষা করতে থাকো যতক্ষণ না আল্লাহ এই ব্যাপারে তাদের হুকুম প্রদান করেন। আল্লাহ সব কিছু করতে সক্ষম। তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও, আর তোমরা নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে আল্লাহর কাছে গিয়ে তা তার ফল পেয়ে যাবে। তোমরা যা কিছু করো আল্লাহ অবশ্যই তা দেখে রাখেন। তারা খ্রিস্টানরা বলে, ইহুদি কিংবা খ্রিস্টান হওয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটাই তো তাদের মনের বাসনা। তুমি বলো, তোমরা সত্যবাদী হলে তোমাদের প্রমাণ নিয়ে আসো। হ্যাঁ, বরং যে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিবে এবং সৎকর্মশীল হবে তার পুরস্কার তার প্রভুর কাছে থাকবেই। এ ধরনের লোকদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছুই নেই এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নেই। একে অপরের ধর্মকে হ্যায় করার জন্য তারা এ ধরনের কথা বলে, অথচ তারা আসমানি কিতাব পাঠ করে থাকে। যারা কিছু জানে না তারাও তাদের মতো এমনই কথা বলে। তারা যা নিয়ে দুনিয়ায় মতভেদ করত, কিয়ামতের দিন আল্লাহ সে বিষয়ে মীমাংসা করবেন। যে ব্যক্তি আল্লাহর মসজিদসমূহ তার স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংসের পায়তারা করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এ ধরনের লোকদের তো সেখানে নির্ভয়ে প্রবেশ করারই কথা নয়। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা আর আখেরাতে বড় ধরনের শাস্তি নির্ধারিত আছে। পূর্ব পশ্চিম আল্লাহরই দিক, অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও না সেদিকেই আল্লাহর রয়েছেন। আল্লাহ তো বিশাল মহাজ্ঞানী। তারা বলেছে আল্লাহ একজন সন্তান গ্রহণ করেছেন। এই অপবাদ থেকে তিনি পবিত্র, বরং আসমান জমিনে যা কিছু আছে সবাই তার অনুগত। তিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, আর তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন তার জন্য শুধু বলেন হও, আর অমনিতা হয়ে যায়। অজ্ঞরা বলে আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলে না কেন, কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন? এভাবে এদের পূর্ববর্তীরাও এদের মতোই বলেছিল। তাদের সবার অন্তর একই রকম। আমি প্রত্যয়ী লোকদের জন্য নিদর্শন স্বরূপ স্পষ্ট করে দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা ও অবিশ্বাসীদের জন্য সতর্ককারী রূপে সত্য দিন নিয়ে পাঠিয়েছি, আর দোজখবাসীদের সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করো। বলে দাও আল্লাহর পথই হচ্ছে সঠিক পথ, আর তোমার কাছে জ্ঞান এই কোরআন আসার পরও যদি তুমি তাদের অভিলাষ অনুসারে চলো, তাহলে আল্লাহর বিপক্ষে তোমার কোনো বন্ধু কিংবা সাহায্যকারী থাকবে না।